আরে এগুলো তো অনেকগুলো এলিয়েন দেখা যাচ্ছে। আরে আমাকে অ্যাটাক করে বসলো। চাঁদের খুব কাছে চলে এসেছি বন্ধুরা। আরে এটা কি হচ্ছে? আরে আবারও তো আগুনের গোলা ছুটতেছে বন্ধুরা। আমি যে এখানে আসতেছি ওরা মনে হয় টের পেয়ে গিয়েছে চাঁদের মাটি থেকে কিভাবে আগুনের গোলা ছুটতেছে এলিয়েনরা। কি হচ্ছে রে ভাই? আমার স্পেসশিপে পড়লে তো এটা ব্লাস্ট হয়ে যেতে পারে। এক মিনিট, শুধু চাঁদ নয় আরো অন্যান্য গ্রহ থেকে এইরকম আগুনের গোলা আসতেছে, আর চাঁদ থেকেই বেশি আসতেছে। ও মাই গড, এখন কি হবে? এগুলো তো পৃথিবীর দিকেই ছুটে যাচ্ছে। ও নো 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 নো, আমার স্পেসশিপের মধ্যে পড়েছে এটা। ভাগ্যিস তেমন ভাবে লাগেনি। যদি ভালোভাবে লাগতো তাহলে স্পেসশিপ সহ আমিও পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যেতাম। আমার স্পেসশিপের সামনের অংশটা খুলে গিয়েছিল, ওটাকে সুইচ প্রেস করে লাগিয়ে দিয়েছি। কিন্তু এগুলা যদি বন্ধ না হয় তাহলে আমি চাঁদে কিভাবে পৌঁছাবো বন্ধুরা? দেখো দেখো, এখন আগুনের গোলা নয়, বড় বড় পাথরের মতো দেখতে এগুলা পড়তেছে, আমাকে অ্যাটাক করতেছে তো করতেছে। এগুলা সরাসরি পৃথিবীতে যাচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? আমি বাধ্য হয়ে আমার স্পেসশিপটা অনেকটাই পেছনে চলে নিয়ে এসেছি বন্ধুরা। এখন আবার যাচ্ছি আমি বন্ধুরা। দেখো দেখো, ওই পাথরগুলো পৃথিবীর দিকে কিভাবে ছুটে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো লস স্যান্টোস সহ পৃথিবীর সকল মানুষের জীবনযাপনে ক্ষতিগ্রস্ত হবে। না, এইভাবে সামনের মুখ করে চাঁদে যাওয়া যাবে না, আমাকে একটু ঘুরে যেতে হবে। মানে হলো আমি চাঁদের পেছন দিকটা দিয়ে যাব বন্ধুরা, কারণ সামনের দিকটা সকল এলিয়েনরা ভরে গিয়েছে আর আমাদেরকে লক্ষ্য করে অ্যাটাক করতেছে, আমাকে এবং আমাদের পৃথিবীকে। গতবারও এইরকম হয়েছিল এবং অসংখ্য লস স্যান্টোসের মানুষ মারা গিয়েছিল বন্ধুরা। এটা আমি আর সহ্য করতে পারতেছি না বন্ধুরা, এর শাস্তি খুবই ভয়াবহ হবে, তোমরা দেখে নিও। আরে আরে, ওরা তো এখন পর্যন্ত থামতেছে না, একের পর এক আক্রমণ করেই চলেছে বন্ধুরা। আর দেরি নয়, আমি এখনই সরাসরি চাঁদে প্রবেশ করব, আমার স্পেসশিপ আর আমার যা হয় হোক। বন্ধুরা তোমরা এই ভিডিওটিতে লাইক করে দাও, তাহলে তোমাদের সাপোর্ট পাবো আর আমার স্পেসশিপের কোনো ক্ষতি হবে না। আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দাও। আর যারা যারা আমাকে সাহায্য করতে চাও তারা প্লিজ কমেন্ট বক্সে একটা অন্তত লাভ রিয়েক্ট দাও, তাহলে আমি দেখে বুঝতে পারবো কারা কারা আমার সাথে রয়েছো। বাংলায় একটা প্রবাদ রয়েছে, পিপিলিকার পাখা গজায় মরিবার উত্তরে। এলিয়েনদেরও পাখা গজিয়েছে ফ্রাঙ্কলিনের হাতে মরার জন্য। পৃথিবীর শত্রুদেরকে যেমন যুদ্ধ করে পরাজিত করি, ঠিক তেমনি চাঁদের দেশের শত্রুদেরকেও এইভাবে পরাজিত করব। ও মাই গড, চাঁদ এত সুন্দর। চলে এসেছি বন্ধুরা, দেখো আমি চাঁদের উপরিভাগে স্পেসশিপটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। ওরা হয়তোবা ভেবেছে আমি স্পেসশিপ নিয়ে পৃথিবীতে চলে গিয়েছি, কিন্তু না, ওদেরকে আমি একদমই বুঝতে দেইনি আমি যে চাঁদের পেছনের দিকটা দিয়ে এসেছি। ওরা আর একটু সামনে রয়েছে বন্ধুরা, আমাকে সতর্কভাবে আগাতে হবে। আরে কি যেন একটা ছায়া দেখতে পেলাম। আরে আরে আরে, এটা তো এলিয়েন স্পেসশিপ, আমাকে দেখে ফেলেছে। অনেক হয়েছে, অনেক খেলেছি এই লুকোচুরি খেলা। ওরা যেহেতু টেরি পেয়ে গিয়েছে এবং আমাকে দেখে ফেলেছে, তার মানে ওরা সরাসরি আমার সাথে যুদ্ধ জড়াতে চাচ্ছে। আর আমি বা এই সুযোগটা ছাড়ি কেন? আমি ওদের থেকে কম শক্তিশালী নয় বন্ধুরা, আর আমার কাছে যে অস্ত্রটা রয়েছে ওই অস্ত্র দিয়ে ঘায়েল করব এইসব এলিয়েনের বাচ্চাদেরকে। চলো বন্ধুরা, তাহলে আর দেরি কিসে? ওই তো দেখা যাচ্ছে এলিয়েনদেরকে, ওখানেই আমি ল্যান্ড করব। চলো চলো এলিয়েন মামারা, আমি চলে এসেছি। তোমাদের ফ্রাঙ্কলিন ভাগিনা চলে এসেছে তোমাদেরকে মারতে। আরে তো আমাকে মনে হচ্ছে এখনই মেরে দেবে। আরে ভাই, মরার জন্য এত পাগল হচ্ছিস কেন? আমি আসতেছি, আর একটু পর তোকে। আর একটু সহ্য কর ভাই, আগে আমাকে এখান থেকে নামতে দে। এই তো। আরে এটা কি? এটা তো আরেকটা স্পেসশিপ বলে মনে হচ্ছে। আরে এটা দেখে তো বলে মনে হচ্ছে এটা ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপ। মনে হয় এখানে কেউ এসেছিল আর উনি জীবিত ফিরতে পারেনি পৃথিবীতে। কারণটা তো তোমরা সবাই জানো, এলিয়েনরা যেভাবে অ্যাটাক করতেছে এখানে সহজে কেউ বেঁচে থাকতে পারবে না। আরে আরে আরে, ওই যে দেখো আমার স্পেসশিপের সামনে কালো কালো কি যেন একটা দেখা যাচ্ছে। আরে এগুলো তো অনেকগুলো এলিয়েন দেখা যাচ্ছে। আরে আমাকে অ্যাটাক করে বসলো। ও ভাই, আমি এখানে আসতে না আসতে আমাকে অ্যাটাক করে ফেলেছে। আচ্ছা দেখি তোদের কতটা পাওয়ার রয়েছে। আমাকে তোরা হারাতে চাস না? এখানে তোরা আমাকে হারিয়ে পৃথিবী ধ্বংস করতে চাস? তোদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কর, আর কত গুলি করবি? তোদের এই গুলিতে আমার স্পেস শুটের কিছুই হবে না। ও ভাই, গুলিগুলো আমার বিন্দে বিন্দে আসতেছে, আমার খুব ব্যথা লাগতেছে বন্ধুরা। মাথা ঘুরতেছে এখন, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমি এখন পড়ে যাব, তারপর আমার মৃত্যু ঘটবে। আরে কি, এই স্পেসশিপটা তো এইবার পুরোপুরি ভাবেই ধ্বংস করে দিল। আমি আমার অস্ত্রটা বের করে নিয়েছি। অনেক খেলেছিস ভাই, এইবার দেখ, এই নে, আয় আয় আয়, কে আবি, আয় আমার সামনে আয়।
এই নে, এই নে, তাহলে দেখ, এই নে, আমাকে গুলি করা, এই নে, দুটোকেই উড়ে দিয়েছি। আরে বাহ, ওই অস্ত্রটা তো ভালোই কাজ করেছে, ওটা আমার বিশেষ অস্ত্র। না, এইগুলা দিয়ে মারা যাবে না, হ্যাঁ এটাই ব্যবহার করি। ওইগুলা দিয়ে মারার পর আবার জীবিত হয়ে উঠতেছে, এটা দিয়ে একবার মারার পর আর দ্বিতীয়বার জীবিত হতে পারতেছে না। এই মেশিন গানটাই তো আমি বিজ্ঞানীদের থেকে পেয়েছিলাম। যাক, তাহলে আমার মিশন সম্পন্ন করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কতগুলো ভাই এলিয়েন পড়ে রয়েছে, আমি সবগুলাকে মেরে দিয়েছি। দেখো ভাই, এইগুলার মুখের অবয়ব কেমন, কতটা ভয়ঙ্কর আর হিংস্র প্রজাতির দেখতে। হাত পাগুলো দেখেছো, মানুষের মতো দেখতে মনে হলো, খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে এদেরকে। মুখটার দিকে তাকিয়ে দেখো, কেমন একটা বিশ্রী চেহারা। আমাদের প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা আবার এইগুলা দেখে ভয় পেও না, আমি সবগুলাকেই মেরে দিয়েছি। আমার মন বলছে এখানে আরো এলিয়েন রয়েছে। চলো চলো আমরা খুঁজে দেখি কোথায় রয়েছে এই এলিয়েনগুলো লুকিয়ে। আরে আরে, ওই তো এলিয়েন স্পেসশিপ দেখা যাচ্ছে। আমি তো ওটাকে এখন পর্যন্ত মারতে পারিনি বন্ধুরা, ওটা আমার চারপাশে ঘুরতেছে। দাঁড়া দাঁড়া, আমি আসতেছি তোর ব্যবস্থা করতে। ও আমার সামনে আসেনি, তাই তো ওকে আমি মারতে পারিনি। চলো বন্ধুরা, আমি বরং ওর সামনে যাই, ওটাকে গিয়ে শেষ করে আসি। আগে আমি পরিত্যক্ত স্পেসশিপে গিয়ে খুঁজি কাউকে দেখতে পাই কিনা। ও ভাই, এখানে কি কেউ আছেন? ও ভাই, কেউ থাকলে সারা দিন। এখানে কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর এখানে যদি কেউ থেকেও থাকে, তাহলে তো এতদিনে মরে পচে শুটকি হয়ে যাওয়ার কথা। ওই যে দেখো, এলিয়েন স্পেসশিপটা ঘুরতেছে আমার চারপাশে, কিন্তু আমার সামনে আসতেছে না। তবে এলিয়েন মামা, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদেরকে আমি ব্যবস্থা এখনই করতেছি। এটা কোনো সাধারণ মেশিন নয়, এটা হচ্ছে অনেক পরীক্ষিত মেশিন গান। অনেক দূর থেকেও এটা দিয়ে গুলি করা যায়, আর শত্রুকে অবশ্যই তো ঘায়েল করা যায়, তাই না? দেখো দেখো আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, ওই এলিয়েন স্পেসশিপটা আস্তে আস্তে আমার দিক থেকে সরে পিছু হাঁটতেছে। কিন্তু কোথায় আর পালাবি ভাই, আমি তো তোকে এখনই শেষ করে দেব। আমি আগে সামনে যাই, সামনে থেকে মারি। এত দূর থেকে আমিও ঠিকভাবে নিশানা করতে পারছি না, আমার গুলিগুলো ওই স্পেসশিপের ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিরে এলিয়েন মামা, এখন কেন সামনে আসছিস না? চল আয় আমার সামনে, আমার সাথে সরাসরি এসে ফাইট কর। কই দেখো বন্ধুরা, ও হাওয়ার সাথে মিলিয়ে গেল। আরে কোথায় গেলি তুই? ও মাই গড, একটু লাফ দিলাম আর আমি কতটা উপরে চলে গিয়েছি বন্ধুরা। দেখো দেখো দেখো, এরকম পৃথিবীতে তো কোনোভাবেই সম্ভব নয়। এই কাহিনীটা আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি। আগে ওই দেখো, স্পেসশিপটা দেখা যাচ্ছে। এলিয়েন স্পেসশিপটা আমার কাছে আসতেছে না, অথচ আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে। কিন্তু ভাই, ও মনে হয় ভালোভাবেই জানে আমি যে কি জিনিস আর কি অস্ত্র নিয়ে এসেছি। দেখো দেখো দেখো, সামনে আসছে না, অথচ পিছু হাঁটতেছে। আরে ধেত, এইভাবে কি আর ফাইট মজা লাগে নাকি? আমি বরং সামনে যাই। আরে তুই পালাস না, সামনে আয়, তোকে মারবো না। বন্ধুরা, তোমরাও কি সামনে আসতে বলো তো, ও আমার কথা কিছুতেই শুনতেছে না। আরে ভাই সামনে আয় তুই। আরে ধুর, ও পালিয়েছে, ও আমার আর সামনে আসবে না বলে মনে হচ্ছে। ওহ, তোমাদেরকে যেটা বলতেছিলাম, চাঁদের দেশে একটু লাফ দিলেই অনেকটা উপরে ওঠা যায়। চাঁদের মধ্যাকর্ষণ হলো পৃথিবীর 6/1 যদি তুমি পৃথিবীতে 60 কেজি ওজনের হও, তবে তোমার ওজন হবে চাঁদে মাত্র 10 কেজি। তাই তো একটু লাফে এত উপরে ওঠা যায়। তবে সাবধান, চাঁদে কিন্তু একটু বাতাস নেই, আর কম গ্র্যাভিটির কারণে অবতরণ ধীর হয়। কিন্তু যদি ভারসাম্য না থাকে, তাহলে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। চলো চলো চলো, আমি স্যাটেলাইটের কাছে চলে এসেছি। অনেকক্ষণ ধরে কথা হয় না পৃথিবীতে কারোর সাথে, চলো আমরা এখন শিনচান পিনচানের সাথে কথা বলি। ফ্র্যাঙ্কলিন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে পৃথিবী থেকে সবসময় লক্ষ্য রাখতেছি কি করতেছো। ফ্র্যাঙ্কলিন দাদা গো। হ্যাঁ পিনচান। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আরো এলিয়েন রয়ে গিয়েছে গো, ওইগুলাকে খুঁজে বের করো। তোরা ঠিক আছিস তো ভাই? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমরা ভালো আছি, তুমি সাবধানে দেখো। আরো এলিয়েন রয়ে গিয়েছে, ওদেরকে মেরে ফেলো। হ্যাঁ ভাই, তোরা ভালো থাকিস তাহলে। আমি জানি শিনচান পিনচান, এখানে এলিয়েন স্পেসশিপ ছাড়াও আরো অনেক এলিয়েন রয়ে গিয়েছে। আগে এইটার ব্যবস্থা করিনি, এটাকে আমি কিছুতেই মারতে পারতেছি না। বন্ধুরা বন্ধুরা, তোমরা কি সবাই লাইক করোনি? তাই তো আমি মারতে পারতেছি না এখন পর্যন্ত। তোমরা তাড়াতাড়ি করে লাইক করে দাও। ও ভাই, এলিয়েন আমাদের কত সামনে চলে এসেছে, দেখো আমাদের স্যাটেলাইটের সামনে চলে এসেছে। এইবার আমি মারলে মারতে পারবো, কারণ ও আমার খুব কাছে চলে এসেছে। এলিয়েনরা যে এত পাজি হয়, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না।
বেটা মানুষ থেকে বেশি হারামি এরা। এই কখন থেকে আমাকে ধোকা দিয়ে যাচ্ছে, আমাকে শুধু ঘোরাচ্ছে, আর আমিও ওর কাছে যেতে পারছি না। এখন তো ওকে মেরেই ফেলবো। শেষ শেষ। কি ব্যাপার? এই তো এলিয়েন স্পেসশিপ দুর্বল হয়ে গিয়েছে, এখনই মনে হয় মাটিতে পড়ে যাবে। হ্যাঁ ইয়েস, আমি পেরেছি বন্ধুরা, এটা মাটিতে পড়ে গিয়েছে। দেখো তোমরা। ওহ, হাফ ছেড়ে বাঁচলাম। ভাই একটু না, অনেকক্ষণ যাবত ধরে আমি চেষ্টা করতেছিলাম একে মারার। ফাইনালি এই এলিয়েন শিপ যে চালাচ্ছে আমি তাকে খতম করে দিলাম। দেখো ভাই, এটা কেমন যেন এক অদ্ভুত রকমের। আমাদের এলিয়েন শিপ কত সুন্দর সাদা, আর এটা কেমন বিশ্রী অন্ধকার লাগতেছে, ওদের চেহারার মতোই অন্ধকার। আমার সাদা মনে একটা আজব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এগুলো ও ভাই, আমি না একটু বেশি লাফালাফি করতেছি। আমাদের মতো কি এলিয়েনরাও স্পেসশিপ তৈরি করতে পারে? ওদের স্পেসশিপ আমাদের মতোই আকাশে উড়ে। আরে ধেত, এটা তো মহাকাশ। আমি তো আর জানি না এলিয়েনগুলো আর কোথায় রয়েছে। চলো চলো, আমি গিয়ে কথা বলে আসি স্যারের সাথে। আর কোথায় কোথায় এলিয়েন রয়েছে স্যার আমাকে বলে দিতে পারবে। দেখো, আমি এতবার করে ব্যথা পাচ্ছি, তবু আমার লজ্জা শরম বলতে কিছুই নেই। আমি বারবার লাফাচ্ছি জাফাচ্ছি। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি শুনতে পাচ্ছি। আর লোকেশনে আমি তোমাকে ট্র্যাক করে রেখেছি। কংগ্রাচুলেশন এলিয়েনকে মারার জন্য। কিন্তু এখন পর্যন্ত সবগুলো এলিয়েনকে মারতে পারোনি। তোমার উত্তর পাশে আরো 10 কিলোমিটার দূরে এলিয়েনরা বসবাস করতেছে, ওখানে চলে যাও। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি আশ্চর্য ভাই, এখানে তো এলিয়েনের অভাব নেই। এতগুলো এলিয়েন মারলাম, তারপরও বলতেছে এখন পর্যন্ত কিছুই মারিনি। যাই হোক না কেন, আমার মধ্যে আত্মবিশ্বাস এই রয়েছে যে আমি এই সব এলিয়েনদেরকে মেরে ফেলতে পারবো। চলো তো বন্ধু, উপরে গিয়ে দেখে আসি কি রয়েছে এই স্যাটেলাইটের উপরে। কোনো বিশেষ কিছু কি রয়েছে নাকি ওটা বন্ধ অবস্থায় রয়েছে? চলো চলো, আমি ঝাঁপ দিচ্ছি। ওরে ভাই, উঠে গিয়েছি, আরেকটুর জন্য পারলাম না। আরেকবার চেষ্টা করে দেখি উঠতে পারি কি না। আরেকবার চেষ্টা করে দেখি, তো এই তো উঠে গিয়েছি। আরে কি, এখনো এক লাফে উপরে উঠতে পারলাম না। যাক, আমি যখন উপরে বেয়ে উঠে গেছি, তাহলে এখানে আর থেকে কোনো লাভ নেই। এখানে তো কিছুই নেই, স্যাটেলাইটের ভিতরে কিছুই পেলাম না। কিন্তু এর শক্তি অসাধারণ ভাই। অনেক ক্ষেত্রে প্রযুক্তি দিয়ে অনেক সুবিধা পাচ্ছি আমরা। এই যেমন চাঁদের মাটি ও পাথরের নমুনা নিয়ে পৃথিবীর গঠন ও সৌরজগতের ইতিহাস জানা যায়। চাঁদের গর্ত ও আগ্নেয়গিরির ছাপ দেখে সৌরজগতের কোটি বছরের পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। ভূমিকম্পের মতো গবেষণা করে চাঁদের ভেতরে গঠন বোঝা যায়। চাঁদ হলো মহাকাশ গবেষণার ঘাঁটি। ভবিষ্যতে মানুষ যখন মঙ্গল গ্রহ বা দূরের গ্রহে যাবে, তখন চাঁদকে স্টেশন হিসেবে ব্যবহার করা যাবে। চাঁদ থেকে রকেট উৎক্ষেপণও করা যায়। কারণটা তো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি, এখানে মধ্যাকর্ষণ খুবই কম, 6 ভাগের 1 ভাগ। আমি জানি আমার অনেক বন্ধু এবং বান্ধবীরা এই চাঁদ সম্পর্কে অনেক কিছুই জানে, আবার অনেক বন্ধু বান্ধবীরাও এই সম্পর্কে অনেক কিছু জানে না। তাদের উদ্দেশ্যেই আমি তোমাদেরকে বলতেছি, স্যারের কথা অনুযায়ী এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ, কারণ আমাকে আরেক দিকে যেতে হবে। আমার উত্তর পাশে যেতে হবে বন্ধুরা। ওখানে এলিয়েনরা ঘাঁটি স্থাপন করতেছে। করাচ্ছি তোদের ঘাঁটি, আসতেছে তোদের ফ্র্যাঙ্কলিন ভাগিনা। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমি এখন স্পেসশিপ নিয়ে উত্তর দিকে যাচ্ছি। আমার এই মিশনের 3য় স্টেপ সম্পন্ন করতে যাচ্ছি। প্রথম স্টেপে ছিল এলিয়েনদেরকে মারা, দ্বিতীয় স্টেপ ছিল এলিয়েন স্পেসশিপকে ধ্বংস করা, আর 3য় স্টেপ যাচ্ছি এখন আমি এলিয়েনদের বসবাসরত স্থানে। তারা ওখানে বসতি স্থাপন করে এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ চালাচ্ছে আর মানুষদেরকে ধ্বংস করতেছে, মারতেছে। চলো, তোমাদেরকে সাথে নিয়ে আমি উত্তর দিকে এখন রওনা দেই। দেখো দেখো, আমি প্রায় চলে এসেছি উত্তর দিকটায়। এখনই আমি ল্যান্ড করব। রে ভাই, যাক, সাকসেসফুলি ভাবে আমি ল্যান্ড করে ফেললাম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে ভাই একই রকম দেখতে, কোথাও একটু গাছ নেই যে নিঃশ্বাস নিব। হ্যাঁ, আমি তোমাদের কি বলতেছি, তোমরা যারা সবসময় চাঁদকে সুন্দর সুন্দর বলো, আমাদের পৃথিবী হচ্ছে অনেক সুন্দর। এখানে তোমরা বসবাস করতেই পারবে না, কারণ চাঁদ বসবাসের উপযুক্ত স্থান নয়। ও উত্তরে, ও যে দেখো দূরে দেখা যাচ্ছে এলিয়েনগুলা। স্যার আসলেই ঠিক বলেছিল আমাকে, এলিয়েন এখন পর্যন্ত এখান থেকে চলে যায়নি। আমিও বোকার মতো কাজ করব না, সামনের দিকটা দিয়ে আগালে সমস্যা হবে আমার, তাই আমি পিছন দিকটা দিয়ে ঘুরে যাচ্ছি। একটা কথা সবসময় আমাকে মাথায় রাখতে হবে, সরাসরি আক্রমণ করা সবসময় বীরত্বের লক্ষণ নয়। তোমার জীবন বাঁচাতে হলে তুমি যদি পেছন দিক থেকে অ্যাটাক করো, সেটা কোনো কাপুরুষতা নয়। ও ভাই, এলিয়েনরাও আমাদের মতো তাঁবুটা নিয়েছে।
তার মানে ওরা তাঁবুর ভেতরে থাকে। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করে দেখেছো, এইগুলা কিভাবে শূন্য অবস্থায় ভাসতেছে? এটাই হচ্ছে মধ্যাকর্ষণ বল। আর এলিয়েনগুলো এই তাঁবুর ভেতরে শূন্যতেই বসবাস করে। আমাকে মনে হয় এখন পর্যন্ত তারা দেখতে পায়নি। আমার মনে হচ্ছে এই এলিয়েনগুলো আরো ভয়ঙ্কর হতে পারে। আমি আর সামনে যাব না, দূর থেকেই দেখি ওদেরকে মারতে পারি কিনা। বেশি সামনে গেলে আমি ওদের কাছে ধরা খেয়ে যাব। চলো ফ্র্যাঙ্কলিন, এখন তোমার খেলা শুরু করে দাও। আর দেরি করো না, যত দেরি করবে ততই বিপদ বাড়তে পারে। আমি আমার তৃতীয় স্টেপ শুরু করতে যাচ্ছি বন্ধুরা, তোমরা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো। দেখো এখনই শুরু করব গুলি করা। না না, একটাকেও বাঁচতে দিব না, সবগুলাকে মেরে ফেলবো। দেখো দেখো দেখো, উপর থেকে কতগুলো ঝাঁপ দিয়ে পড়তেছে। হায় রে ভাই, আমি তো ভেবেছিলাম মাটিতেই কয়েকটা এলিয়েন রয়েছে, এখন তো উপরে অনেকগুলাকে পেলাম। আমার একটা গুলির শব্দে ওরা আমাকে উল্টো গুলি করা শুরু করে দিয়েছে। কতটা প্রস্তুত তোমরা তো দেখতেই পেয়েছো। সামনের দিক থেকে অ্যাটাক করলে শুধু আমি গুলিই খেতাম। তাঁবুর উপরে কেউ থাকলে থাকতে পারে, আমি আমার মতো করে গুলি করতে থাকি। যদি থাকে তাহলে মরে পড়ে যাবে। দেখি এইটার মধ্যে, না এইটার মধ্যেও নেই, এখানেও নেই। তার মানে হচ্ছে বন্ধুরা আমি সবগুলো এলিয়েনকে মেরে ফেলেছি। এলিয়েনদেরকে মারার কাজ তো আমি কমপ্লিট করে ফেললাম। এবার এই তাঁবুগুলোকে দেখি ধ্বংস করতে পারি কিনা। সবগুলোর মধ্যে একটা একটা করে স্টিক বোম লাগিয়ে দেই, তারপরই হবে খেলা। এখানে কেউ বসবাস করতে পারবে না, না কোনো এলিয়েন না অন্য কোনো প্রাণী। ওরা চাঁদ দখল করে যে অরাজকতার সৃষ্টি করেছে, ভাই কি আর বলবো। যে কোনো মুহূর্তে এই চাঁদকেও ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু এক মিনিট, আমার একটা বিষয় খুবই অদ্ভুত লাগতেছে। এদের সর্দারটা কে? এদের সর্দারটাকে তো আমি এখন পর্যন্ত পাইনি। আমাদের মানুষদের মধ্যে যেমন এক দলীয় নেতা থাকে, তেমন এলিয়েনদেরও তেমন নেতা রয়েছে। এই এলিয়েনদের দলনেতার দেখাই তো এখন পর্যন্ত পেলাম না। আমি এখন কিভাবে খুঁজি বলো তো? এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এদেরকে শেষ করতেছি, আগে এটা শেষ করিনি। এই তো সবগুলাতে আমি স্টিক বোম লাগিয়ে দিয়েছি। এই তো খেলা শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। আরে ভাই, এইগুলা তো সহজে মনে হচ্ছে না ভেঙে পড়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে। আরে আরে, একজন তো মরার ভান ধরে পড়ে রয়েছে বন্ধুরা, এখনো হাত পা নড়তেছে। ওই তো দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ও আমার ক্ষতি করলে করতে পারে, একে তো আমি জীবিত রাখবো না। ওই তো আমি দেখেছি। আরে তুই নাটক করিস না, উঠে পড়। তোকে আমি আধমরা করে দিয়েছি, কিন্তু তোকে আমি বাঁচাবো। তুই আমাকে যদি সত্যি কথা বলিস। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি এখানে কিছুই করিনি। তাই নাকি, তোকে ছেড়ে দেব? আচ্ছা বেশ, তোকে ছেড়ে দেব। তাহলে বল, পৃথিবীতে এত আগুনের গোলা কে পাঠাচ্ছে? এইগুলা আমার দ্বারা সম্ভব নয়, এইগুলা সব বস পরিকল্পনা করে করতেছে পৃথিবীকে ধ্বংস করার জন্য, এবং সবাইকে নির্দেশ দিচ্ছে যদি না করি আমাদেরকে মেরে ফেলবে। তাই নাকি? তোদের বস কে? তোদের বসের নামটা বলতো। আমাদের বসের নাম অ্যালেক্সটার। উনি এখন মঙ্গল গ্রহের দিকে রওনা করেছেন, ওখানে সবকিছু দখল করে পৃথিবীতে আবার আসবেন ধ্বংস করার জন্য। আরে বাহ, তোরা তো দারুণ প্ল্যান করেছিস, পুরো পৃথিবী সহ সৌরজগৎকে ধ্বংস করার। নে তাহলে দেখ কেমন লাগে। তোদেরকে বাঁচিয়ে রাখলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে। তোর মতো আরো অনেকগুলো প্রাণী বাঁচতেও পারে। দেখি সামনে গিয়ে। না, সবগুলাই তো মৃত বলে মনে হচ্ছে। দেখেছো বন্ধুরা, ওরা কত ভয়ঙ্কর প্রাণী, কি প্ল্যান করে রেখেছিল মনে মনে। আর এইগুলো হচ্ছে ক্ষুদ্রতম এলিয়েন, ওদের শক্তিও তেমন তুলনায় কম। ওদের বস অ্যালেক্সটারকে ধরতে হবে, আর আমাকে অ্যালেক্সটারকে ধরতে হলে যেতে হবে সৌরজগতের মঙ্গল গ্রহে। আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ভেবেছিলাম তো এই চাঁদের দেশে সব এলিয়েনদেরকে মেরে ফেলতে পারবো, কিন্তু না, এখন আমাকে আবার সৌরজগতের মঙ্গল গ্রহে যেতে হবে। বন্ধুরা বলো তো কেমন লাগে? খুবই আমার বিরক্ত লাগতেছে, শিনচান পিনচানকে ছেড়ে এসেছি, তবুও তোমাদের ভালোর জন্য, পৃথিবীর সবার মঙ্গলের জন্য আমাকে এখন সৌরজগতে যেতে হবে ওই এলিয়ানদের বসকে মারার জন্য। কি যেন নামটা? ওহ, অ্যালেক্সটার। ওই অ্যালেক্সটারকে মারার জন্য। আমি জানি অ্যালেক্সটার ওখানে একা নয়, অ্যালেক্সটারের সাথে আরো সাঙ্গু পাঙ্গুরাও রয়েছে। চলো বন্ধুরা, তাহলে সৌরজগতের মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমি জানি শিনচান পিনচান আমাকে দেখতেছে, যদি ওরা আমাকে নাও দেখতে পায় তাহলে বন্ধুরা তোমরা শিনচান পিনচানকে জানিয়ে দিও আমি এখন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওই এলিয়েনদের বসকে মারার জন্য।
আমি চাইলে এখন পৃথিবীতে চলে আসতে পারি, কিন্তু না, আমি যদি এখন পৃথিবীতে চলে আসি তাহলে এলিয়েনগুলো বেঁচে যাবে। ওদেরকে মারতে হলে আমাকে অবশ্যই মঙ্গল গ্রহের মধ্যে পৌঁছাতেই হবে। এই যে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমি এখন যাচ্ছি মঙ্গল গ্রহেতে অ্যালেক্সটারকে মারার জন্য। আর মঙ্গল গ্রহের মধ্যে কি কি রয়েছে তোমরা আগামী পর্বে দেখতে পারবে। পৃথিবী এবং চাঁদ থেকে মঙ্গল গ্রহ অনেকটা দূরে অবস্থান করতেছে, তাই যেতে আমার অনেক সময় লাগবে। যতই সময় লাগুক না কেন, আমি শত্রুকে তো শেষ করতে পারবো। ওকে শেষ না করে আমি এখান থেকে যাব না। তোমরা কি জানো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়? আর মঙ্গল গ্রহের মাটির নিচে কিন্তু বরফের পানি রয়েছে বন্ধুরা। ওইটা খুবই ভয়ঙ্কর গ্রহ বন্ধুরা। আমি ওখানে পৌঁছালেই তোমরা দেখতে পারবে ওটা যে কত ভয়ঙ্কর। আর এর ইতিহাস সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।